এখানে আমি একটু হিং দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। হিং দিয়ে দিলাম আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে একটা করলার একটা রেসিপি করে দেখাবো। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি এই রেসিপিটা শুরু করলাম। তো দেখুন এখানে আমি এই যে লম্বা লম্বা করে করলাগুলো কেটে নিয়েছি। আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আর পরিমাণ মতো একটু হিং আর একটু কালো জিরেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এখানে নুন আর হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। হলুদটা একটু কমই নিয়েছি, হলুদটা দিতে না চাইলে হলুদটা দেওয়ার দরকার নেই, আমি একটু দিলাম হলুদটা সামান্য মতো। তো এবার আমি এটা ভালো করে একটু ভাজবো। এটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপর আমি আবার আসছি। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়ে করলাটাকে ভেজেছি। করলাটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে দেব, এই দেখুন এখানে আমি মটর ডাল বেটে নিয়েছি। এই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতে, তারপরে আমি এটা বেটে নিয়েছি। এই মটর ডালটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। দেখুন এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার করলাটা ভেজে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে করলে দেখবেন এক থালা ভাত খেয়ে নিচ্ছে। এটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে। তো আপনারা যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। আর মানে বললাম তো আঙুল চেটে পুটে খাবেন এরকমভাবে যদি রান্না করা হয়। আর যারা কোনো দিন করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা মানে খুবই আনন্দ সহকারে খাবে, পছন্দ করবে। তো এটাকে আমি ভালো করে ভেজে নিই। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, যদি খুব ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি আরেকটু ভেজে নেব, ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, এটা কিন্তু আর বেশি ভাজা যাবে না। এটা আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা তুলে নিচ্ছি, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। এটা দেখুন দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তাহলে অবশ্যই কিন্তু আমার উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।